একটি বছর পর আমাদেরকে রমজানুল মোবারক দিয়েছিলেন এবং সেই রমজানের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত 30টি সিয়াম রাখার পরে শাওয়ালের এই প্রথম তারিখে সকালবেলা উন্মুক্ত ময়দানে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে 2 রাকাত সালাতুল ঈদুল ফিতর আদায় করার পরে আমরা জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এবং খুবই গুরুত্বপূর্ণ জিকির খুতবা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আবারও কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও তাসলিমাত বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা আমার, রমজানের সিয়ামের যে বর্ণনা কোরআনুল কারীমে যেখানে এসেছে কুতিবা আলাইকুমুস সিয়াম থেকে শুরু করে নিয়ে কয়েকটি আয়াতে সর্বশেষ আয়াতের যে অংশ আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদেরকে সিয়াম দিয়েছি তাকওয়া অর্জনের জন্য এবং এই মাসে আমি কোরআন নাযিল করেছি হেদায়েত, সুস্পষ্ট প্রমাণ, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী হিসাবে, এবং এই রমজানের বরকত থেকে যাতে তোমরা বঞ্চিত হতে না পারো এজন্য অসুস্থ হলে রোজা না রাখলেও সেই রমজানের ফজিলত পাবে। সফর হালতে থাকে যদি সিয়াম কাল পালন করতে না পারে আল্লাহ তাকেও বঞ্চিত করবেন না এবং পরবর্তীতে আদায় করার সুযোগ থাকবে। সফরেও নাই, অসুস্থও নাই, অসুস্থ এতটাই অসুস্থ সফর হালতেও নয়, পরবর্তীতে করতেও পারছে না, ফিদিয়ার মাধ্যমে হক আদায় করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সিয়ামের রমজানের মর্যাদা এবং প্রতিদান দিবেন। এরপরে আল্লাহ বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যে এত রকমের হেদায়েত পথ দেখাইলাম, এত সুন্দর ব্যবস্থা করে দিলাম, এত সুন্দর সুন্দর তোমাদেরকে অফার দিলাম, তোমরা এই জন্য লিতুকাব্বিরুল্লাহ আল্লাহর বরকত শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, লাআল্লাকুম তাশকুরুন আমি এত ফ্লেক্সিবল সিস্টেম দিলাম এই জন্য যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। তো আল্লাহ আমাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছেন, এই সুযোগকেও যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি আর শুকরিয়া আদায় করতে না পারি তাহলে আমাদের চেয়ে কপাল পোড়া আর দ্বিতীয় কেউ আছে বলে মনে হয় না। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে প্রথম ধাপে আমিন বললেন, দ্বিতীয় ধাপে আমিন, তৃতীয় ধাপে আমিন। এই হাদিস বিশুদ্ধ হাদিস সবাই জানি। জিবরিল এসে তাকে বলেছিলেন যে যারা রমজান পেল আর গুনাহ খাতা মাফ করানোর মতো কাজ করতে পারলো না তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। পিতা মাতা পেল জান্নাত খরিদ করতে পারলো না, জান্নাতের ব্যবস্থা করতে পারলো না, তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বছর অন্তর 1 মাস রোজার শেষে এই শাওয়ালের প্রথম দিনে আমি ইমাম আবু দাউদ সিজিস্তানী রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদের মুকাদ্দমার তার একটা কথা এবং 4টি হাদিসের আমি সংক্ষিপ্ত কথা বলবো। ইমাম আবু দাউদ সিজিস্তানী রাহিমাহুল্লাহ বলেন যে আমি প্রায় লক্ষাধিক হাদিস সংগ্রহ করি। কত? 1 লক্ষের উপরে। এর মধ্যে মাত্র 4000 হাদিস আমি সাবেত পেয়েছি, প্রমাণিত হয়েছে হাদিস হিসাবে। লক্ষাধিক হাদিস সংগ্রহ করার পরে যাচাই বাছাই করে 4000 মতো হাদিস আমি হাদিস হিসাবে প্রমাণিত আমার কাছে হয়েছে। এই 4000 হাদিসের মধ্যে এমন 4টি অথেন্টিক এবং ল্যান্ডমার্ক হাদিস রয়েছে যে যদি কেউ এই 4টি হাদিসকে বুঝে মানে এবং আমল করতে পারে তাহলে ইয়াকফি দীনিহি ওয়া ইয়ারদিহি ইয়াদিল্লাহি আযজা ওয়া জাল, তাহলে তার দ্বীনের পরিপূর্ণতার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যথেষ্ট। তাহলে বেশি কিছু দরকার নাই, অনলি 4টি হাদিস আমরা একটু বুঝে নিতে পারলেই হলো। এরপরে আমি মা বোনদের সামনে কিছু কথা বলবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ঈদ আইনে খুতবার পরে মহিলাদের জন্য তখন তার এরকম মাইকের ব্যবস্থা ছিল না, তার জন্য আলাদাভাবে রাসূল
তাদের মহিলাদের কাতারের সামনে যে তাদেরকে নসিহা করতেন এবং সাদাকা গ্রহণ করতেন। তো সুতরাং আমাদের আলাদাভাবে যাওয়ার দরকার নাই, যেহেতু ডিজিটাল আমাদেরকে বিজ্ঞান আমাদেরকে যথেষ্ট সুযোগ করে দিয়েছে। তবে অবশ্যই খুতবার শেষ অংশে আমাদের মা বোনদের জন্য বিশেষ কিছু কথা বলা জরুরি। সম্মানিত ভাইরা আমার, প্রথম হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, যেটা বুখারী শরীফের বুখারীতে প্রথম হাদিস হিসেবে নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া। এই হাদিসটা আমরা এদেশের মানুষ আজও বুঝে নিতে পারেনি। আমরা হয়তো খুব কমই বুঝেছি। প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া, মানুষ তাহাই পায় যা সে নাওয়া বীজ বপন করে। দেখেন, নিয়তের কথা বললেন আল্লাহ রাসূল, আর পরের বাক্যে পরের অংশে বললেন নাওয়া। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, কোরআনে এসেছে হাব্বুন বলা হয় যেটা একটু দানা বড়, ধরেন ধান গম এগুলোকে হাব বলা হয়, হাব্বাতুন। আর এর চাইতে ছোট যে বীজগুলো আছে, যেটা একদম ছোট, সরিষার চাইতে ছোট আছে না, অসংখ্য এরকম বীজ অনেক উদ্ভিদের অনেক গাছগাছালির, এটাকে বলা হয় নাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়তের কথা বলার পরে বললেন, মানুষ তাহা পায় যা সে নিয়ত করে। অর্থাৎ নিয়ত এখানে নাওয়া মানে নিয়ত না, যে বীজ বপন করে ওই বীজ অনুযায়ী সে গাছ উদ্ভিদ যেমন হয়। আপনি যদি ঘাসের বীজ বপন করেন ঘাস উঠবে, আপনি যদি গাছের বীজ বপন করেন গাছ উঠবে, আপনি তিতুল বীজ বপন করলে তিতুল গাছই হবে। যেই বীজ আপনি বপন করবেন ওই বীজটা ওই গাছই হবে, নাকি না অন্য গাছ হবে? কি অন্য গাছ হবে? আল্লাহ রাসূল এই কথা বললেন, ওয়াইন্নামা লিইমরিন মা নাওয়া। আল্লাহ এই নাওয়া শব্দ রাসূল দিয়ে আমাদেরকে বুঝালেন বীজের সাথে নিয়তের তুলনা। যে আমরা যে কর্মই করি না কেন, সেই কর্মের আগে যদি আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে পারি, হোক সে বৈষয়িক কাজ, ব্যবসায়িক কাজ, চাকরি বাকরি, খানা পিনা, পরিবার পরিজন, লালন পালন, ভরণ পোষণ, পিতা মাতার খেদমত, আত্মীয়তা, যা কিছু বলেন, জীবনে আমরা যত প্রয়োজন আমরা পূরণ করি, যা কিছু করি না কেন, এই সব কিছুর আগে যদি আপনি আপনার নিয়তকে পরিশুদ্ধ করে রাসূলের তরিকা মতো করতে পারেন, তাহলে প্রত্যেকটি কাজে আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য এবং প্রত্যেকটি কাজের উত্তম জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। তাহলে চারটি হাদিসের মধ্যে এই একটি হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে দিনের 4 ভাগের 1 ভাগ আপনি পূর্ণ করলেন। দিনের 4 ভাগের 1 ভাগ কমপ্লিট। এবার আসুন দ্বিতীয়। আল্লাহ রাসূল বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহা ফামান ইত্তাকা শুবহা ইস্তাবরা লিদীনিহি ওয়া ইয়ারদিহি। হালাল সুস্পষ্ট বর্ণনাকৃত, হারাম সুস্পষ্ট এবং বর্ণনাকৃত। নতুন করে হালাল হারাম নির্ধারণ করার সুযোগ নাই। আল্লাহ রাসূল যা কিছু হারাম আল্লাহ এবং রাসূল মিলে আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। হারাম তাও বর্ণনাকৃত। এর মাঝখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে শুবাহাত, সন্দেহযুক্ত। ওয়ালা ইয়ালামুনান নাস ওয়ালা ইয়ালামুনাহুন্না, এইটা মানুষ বুঝতে পারতেছে না যে এটা কি হালাল না এটা হারাম। হারাম হইতে পারে, হালালও হইতে পারে। এরকম সন্দেহযুক্ত কিছু বিষয় আছে না নাই? আছে। আমাদের টাকা সুবাহা, এই অবস্থা হারাম হালাল থেকে তো হারাম থেকে তো বিরত হবেই, হালাল তো করবেই। এই সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে যারা বাঁচিয়ে রাখে, আল্লাহ রাসূল বলছেন ইস্তাবরা লিদীনিহি ওয়া ইয়ারদিহি, সে তার দ্বীনকে পূর্ণ করলো এবং মর্যাদাকে প্রতিষ্ঠিত করলো। তার মর্যাদা, তার শান, তার মান এইটা প্রতিষ্ঠিত হলো এবং দ্বীনকে পূর্ণ করলো। এটি হচ্ছে দ্বিতীয় হাদিস, ল্যান্ডমার্ক হাদিস। তৃতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় ইন্নাল
ইন্না ফিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ালিহি। ছোট্ট হাদিস। ইসলামে মানুষের সৌন্দর্যের জন্য এইটাই যথেষ্ট যে তারকুহু মা লা ইয়ালিহি, সে ওই সমস্ত কাজ, কথা, কর্ম, অ্যাক্টিভিটিস, তার মুভমেন্ট বর্জন করে, তরক করে, ছেড়ে দেয়, লা ইয়ালিহি, যার কোনো ভ্যালু নাই, যার কোনো মূল্য নাই, না বৈষয়িক, না আখিরাতের, না কোনো প্রয়োজনীয়, এরকম অপ্রয়োজনীয় কাজকে যে বর্জন করে। এই একটি হাদিস ফলো করতে পারলে আমাদের দিনে প্রতিদিন যে পরিমাণ গুনাহ হয়, আমার মনে হয় তার 80% গুনাহ লেস হয়ে যাবে। কি মনে হয়, তাই না? আমরা যে অহেতুক যে কথাবার্তা, যে কাজ, মুভমেন্ট আমরা করি, এইটা যদি আমরা কেউ ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের গুনার পরিমাণ এত পরিমাণ কমে যাবে যে আমরা দিনের 1/4 1/4 কমপ্লিট। সূরা মুমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েমের পরে দ্বিতীয় নাম্বার বলছে আনিল লাগবি মুরিদুন। সফলকাম মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয় বিনম্র। দ্বিতীয় নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক অনর্থক বাজে কথা থেকে, নিজে কথা কাজ থেকে বিরত রাখে। সফলকাম মুমিনের বৈশিষ্ট্য। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটাতে ঠিক এই বিষয়টা অন্যভাবে, অন্য ভাষাতে বর্ণনা করেছেন। এ হলো 3 নাম্বার। চতুর্থ নাম্বার, এই হাদিসটি আমরা যদি আমাদের জীবনে সেট করতে পারি, দুনিয়াতে কারোর সাথে আপনাদের কখনো শত্রুতা হবে না, কেউ আপনার ক্ষতি করতে আসবে না, কেউ আপনাকে কটু কথা বলবে না, কেউ আপনাকে জীবনে একটি গালি দিবে না। কারণ রাসূল বলেন, নিশ্চয় ওই ব্যক্তি মুমিন যে ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম। তোমাদের কেউ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, ওইটা তুমি ভাইয়ের জন্য পছন্দ করা না শিখো। তাহলে এইটা যদি করে আমরা করতে পারি, আপনি কাউকে এমন কথা বলতে পারবেন না যেই কথা আপনাকে বললে খারাপ লাগবে, যেই কথা আপনাকে বললে পছন্দ করবেন না। আপনি এমন আচরণ করতে পারবেন না যে আচরণ আপনার সঙ্গে করলে আপনি ভালোবাসেন না। আপনি এমন কাউকে এমন কিছু আঘাত করতে পারেন না যেটা আপনার কাছে আসলে আপনি খারাপ লাগে। তাহলে বিশাল বয়ান বর্ণনার এত এলিমের দরকার নাই। এই 4টি হাদিস যদি আমরা জীবনে বুঝে আমাদের জীবনে সেট করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অথেন্টিক ল্যান্ডমার্ক 4টি হাদিস, ইমাম আবু দাউদ শুধু নয়, সকল উলামা একমত যে তার দ্বীনের জন্য, পরিপূর্ণতার জন্য যথেষ্ট। সম্মানিত ভাইরা আমার, আসুন না আমরা এই 1 মাস সিয়াম রাখার পরে আমাদের গুনাহ খাতা আমরা মাফ করে দিতে পারছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি ইনশাআল্লাহ। না, চেষ্টা করেছি। আমরা দোয়া করি, আল্লাহ তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা, এই কথা সম্পাদন করবো ভাই। আল্লাহ, আমরা এই রমজানে যা ইবাদত করেছি, এইটা তুমি আমার পক্ষ থেকে কবুল করো, আমার ভাইয়ের কাছ থেকেও কবুল করো, আমারটাও কবুল করো, আপনারটাও কবুল করো। আল্লাহকে এইভাবে আমরা ঈদের, যেটাকে বলা হয় কুশল বিনিময় করার সুন্নাহ। কিন্তু দুঃখজনক হলে সত্য যে বাংলাদেশে ইসলাম তো আসা বদিরা থেকে ঢুকছে ইরাক, ইরানে, এরপরে আসছে ইরানে, ইরাক থেকে ইরানে, এরপরে পাকিস্তান, আফগানিস্তান হয়ে ভারত হয়ে বাংলাদেশে ঢুকছে। এই আস্তে আস্তে ধর্ম পাগল হয়ে গেছে। এই কয়েকটা দিন ঘুরে আসতে আসতে আমাদের কাছে ধর্ম যেটা আসছে সেটা হচ্ছে সালাত। ওখান থেকে সালাত আসছে, আমাদের কাছে আসে নামাজ হয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে আল্লাহ আসতে আস্তে আস্তে আমাদের কাছে আসে খোদা হয়ে গেছে। কি বলেন? ওইখান থেকে প্রত্যেকটা আমল শুরু হয়েছে একটা, বলেছে একটা, করেছে একটা, আর আমাদের কাছে আসা পৌঁছেছে অন্যরূপ। সিয়াম এসে হয়ে গেছে রোজা। কি
রোজা আর কই সিয়াম আর কই রোজা, সালাত কই আর নামাজ কই। যাই হোক, তারপরে আমি এগুলো বলিনি যে আপনারা বলবেন না, এগুলো বোঝার জন্য আমিও অনেক সময় বলি। তো যে কথা বলছিলাম যে ইসলাম এরকম আস্তে আস্তে আমাদের কাছে বিকৃত হয়ে গেছে। ওই যে দেখতেছিলাম মাইকের শব্দ, আল্লাহ রাসূলের একটি কোনো হাদিসেও নাই যে উনি দুই ঈদের সালাতে ঈদগাহ ময়দানে যে নামাজের আগে সালাতের আগে কোনো কথা বলেছেন, কোন বক্তৃতা করেছেন। না আযান ওয়ালা আযানুন ওয়ালা ইকামাতুন ওয়ালা নিদাউন। এই নামাজের ব্যাপারে সালাতের ব্যাপারে বলা হয়েছে আযান নাই, ইকামত নাই, ডাকাডাকি নাই, হাঁকাহাঁকি নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাসূল একাধিক সেই হাদিসে বর্ণিত আল্লাহ রাসূল ঈদগাহ মাঠে যে প্রথম আগে কি করতেন, সালাত আদায় করতেন, বাদা ও খুতবা, এরপরে খুতবা দিতেন। এইটা আস্তে আস্তে আমাদের দেশে আসা হয়ে গেছে। আগে 1 ঘন্টা বক্তৃতা, ডাকাডাকি, এই হাঁকাহাঁকি, আর 2 মিনিট, আর 3 মিনিট, এইভাবে করতে করতে শেষে আবার নামাজ, তারপর আবার খুতবা। সম্মানিত ভাইরা আমার, আমাদের কাছে তো এদেশের মানুষের কাছে বাজারের আলু পটল যতটা সস্তা, তার চাইতেও জান্নাত আরো সস্তা। আলু পটল কিনতে গেলেও খুঁজা খুঁজা কিনে, দেখে শুনে কিনে, পোকা পাটেরা দেখা দেখে কিনে। আর জান্নাত কিনে, জান্নাত কিনার কাজ করে, এটা কোনো যাচাই লাগে না। তার মানে আমাদের কাছে আলু পটলের যে দাম আছে, জান্নাতের সেই মূল্য নাই। অথচ সেদিন জুমা বললাম না, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার যে জায়গা, যতটুকু জায়গা লাগে, ধরেন 1 বিঘত পরিমাণ জায়গা সর্বোচ্চ লাগলে, এই 1 বিঘত পরিমাণ জান্নাতের জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত রত্ন ভান্ডার খনিজ যত কিছু আছে, সব কিছু বিনিময়ে ওই চাবুক রাখার জায়গা জান্নাতের ওই জায়গার মূল্য হবে না। তাহলে এত দামি জিনিস আপনাকে আল্লাহ দেবেন, আপনি একটু সেই জান্নাতের কাজ যাচাই বাছাই করে করবেন না? কি তদন্ত করে করবেন না? আপনি বিনা তদন্তে ধর্ম পালন করবেন? আপনি তো কোনো জায়গায় এটা করেন না। আপনার ছেলে মেয়েকে কি বিনা তদন্তে যে কোনো ডাক্তার কাছে দেখান? কি দেখান নাকি কেউ? আপনার ছেলে অসুস্থ হয়ে, ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেলে ওই ফুটপাতে ওই যে হকার যারা বসে তাদের কাছে নিয়ে যান? আপনি নিজে জানেন, জানার পরেও আরো 10 জনকে জিজ্ঞাসা করেন, ভাই আমার এই সমস্যা, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে? আমার এই রোগের জন্য, আমার বাচ্চার এই রোগের জন্য কোন ডাক্তার কাছে আপনি নিতে ভালো হবে? একাধিক ভাবে ক্রস করে চেক করেন, আপনি করার পরে এরপর ডাক্তারের কাছে নেন। আপনার দামি সম্পদ, টাকা পয়সা, আপনি কি রাস্তার ফুটপাতে কোনো ফকির মিসকিন বা যারা ভোগ হয়ে তাদের কাছে জমা রাখেন নাকি? কি আপনার দামি সম্পদ কোথায় রাখেন? বাড়িতে রাখার নিরাপদ মনে করেন না, আপনি বিশ্বস্ত ব্যাংকের ভুলটা রাখেন এবং দেখেন কোন ব্যাংক তার আমানত রক্ষার ব্যাপারে সচেতন, দেশে ব্যাংকেও রাখতে চান না। আর দিন ইসলাম আমাদের কাছে ইমানের দাবি এতটাই নগণ্য যে আমরা এই ইমানের দাবি পূরণ করার জন্য বিন্দু পরিমাণ চিন্তা ভাবনাও করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যদিও তুলনামূলক ভাবে আল্লাহর মেহেরবানি আমরা যেই মাসলাকে আছি, যে মানহাজে আছি, অন্তত আমাদের ভাইকে আমি বলি, এটাও মনে করে আত্মতৃপ্তি বোধ করবেন না যে আমরা তো সেই আকীদায় আছে, যা বলি সবই আমাকে সই, তাও ভাববেন না। আমাদেরকেও যাচাই করতে হবে, যাচাই বাছাইয়ের ঊর্ধ্বে কোনো চলবে না। অবশ্যই আমাদেরকে যাচাই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এটা আল্লাহর হুকুম। তোমরা শোনো, আমি হই না কেন, যত বড় হুজুর হয় না কেন, যত বড় হুজুর হোক না কেন, আমাদের রাসূল তো নয়, রাসূল ভিন্ন। যত বড় হুজুর, যত বড় ইমাম, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফাসসির, যত বড় ওয়াইজ কথা বলুক না কেন, আপনি অবশ্যই যাচাই করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, যে 4টি হাদিস একটু মনের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রয়োজনে পরবর্তীতে যার কাছ থেকে হোক বা আমার কাছ থেকে আপনি লিখে নিয়ে যাবেন। এই হাদিস 4টা মুখস্থ করবেন। এই হাদিস 4টা অর্থ সহ, ধর্ম সহ বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং একটা একটা করে, একবারে আপনি সব পারবো না, আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো। বুঝে শুনে এই 4টি হাদিসের উপর দিকে আমল করার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। এত ওয়াজ দরকার হবে না। ওই ঈদগাহ মসজিদে ঘন্টা 1 ঘন্টা খুতবার দরকার হবে না, ঈদগাহ মাঠেও লম্বা বক্তৃতার দরকার হবে না। কি হবে? এই 4টি হাদিস শুধু আমল করবেন। প্রথম হাদিস আমল করলে দেখবেন আপনার
প্রত্যেকটি কাজে ইবাদত হয়ে গেছে। আমি উদাহরণ দিই অনেক সময়, এবং রাসূলের সহিহ সুন্নাহ কি আমরা দিনের মধ্যে প্রতিদিন জুতা কতবার পরি বলেন তো? খুলি আর পরি কতবার হিসাব আছে? অগণিত বার জুতা খুলি আবার পরি। কিন্তু এই জুতা খোলা আর পরার ব্যাপারে রাসূলের হাদিস আছে না নাই? আছে। খালি পড়ার সময় মনের মধ্যে একটু নিয়ত করলে রাসূলের সুন্নাহ ডান পাউটা পড়লাম, এই সওয়াব হবে না গুনাহ হবে? অবশ্যই সওয়াব হবে, তাই না? আপনি আপনার ছেলে মেয়ের জন্য মিষ্টি নিয়ে যান না, মিঠাই নিয়ে যান না, চকলেট নিয়ে যান না? ওই চকলেটটা নেওয়ার সময় একটু নিয়তটা করে ফেলান যে পরিবার পরিজনকে ভরণ পোষণ করা, তাদেরকে খুশি করা, এটা রাসূলের সুন্নাহ। এই নিয়তটা করে একটা চকলেট আপনার ছেলেকে দিবেন। চকলেট তো খাওয়া হলো এবং আপনি নিয়ে গেলেন, বাচ্চা খুশি হলো, আপনি অনেক নেকি পেলেন। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এই নিয়তটা করতে হবে। আবার এই নিয়তের মধ্যে আরেকটা শর্ত আছে, এটা বলে শেষ করব। নিয়তটা আবার খালেস করতে হবে, একনিষ্ঠ করতে হবে। এই নিয়তের মধ্যে আর কোন সম্পৃক্ততা না থাকা যাবে না। আমি মহাস্থান গেলাম, আল্লাহর জন্যই নিয়ে গেলাম, তো মহাস্থান গেলাম, তার মানে আল্লাহ একা একে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। হ্যাঁ, চুলের মুখে ভাত দেওয়ার জন্য মহাস্থান যায় দেওয়া লাগবে, এছাড়া আল্লাহ সন্তুষ্ট হয় না। আর একজনের মাধ্যম ছাড়া ওর নিয়ত আল্লাহকে হলো কি নির্ভেজাল হলো, খালেস হলো। খালেস ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ খালেস করে নিয়ত করতে হবে। নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকলে চলবে না। খুলুসিয়াতবিহীন আমল, যেই নিয়তের মধ্যে, যে আমলের মধ্যে খুলুসিয়াত থাকবে না, একনিষ্ঠতা থাকবে না, ওই আমল পেন্ডিং থাকবে, ঝুলন্ত থাকবে। কতকটা বাতিল হয়ে যাবে, কতকটা ঝুলন্ত থাকবে। নিয়তকে পরিশুদ্ধ করতে পারলে কাজে লাগবে, নতুবা ওইটা বেহুদৌলর্থক কাজ। আমি উদাহরণ দিই অনেক সময় যে আপনার ব্যাংকে অনেক টাকা আছে, যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনি ভুলে যান, টাকা উঠাতে পারবেন? পাবেন? বিকাশ আপনার অনেক টাকা আছে মোবাইলে, বিকাশের পিনকোড আপনি ভুলে গেছেন, পিনকোড নাই আপনার, বলেন তো বার করতে পারবেন? আপনার অ্যাকাউন্ট আছে, আপনি আমল করেছেন, জমা হয়েছে, নিয়ত করেছেন, তো জমা করার জমাও হয়েছে, কিন্তু পিনকোড নাই, আপনার খুলুসিয়াত নাই, আপনার এই টাকা দিয়ে আপনি কোনো লাভ অর্জন করতে পারবেন না। খুলুসিয়াত হচ্ছে ওই পিনকোড, অ্যাকাউন্ট নাম্বার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার মা বোনদের জন্য বিশেষ কথা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন আপনাদের জান্নাত খুবই সহজ, জান্নাত পাওয়া তাদের জন্য খুবই সহজ। আমাদের কাছে সহজ না কঠিন? আমার মা বোনদের জন্য 4টি কাজ আল্লাহ রাসূল বলেছেন। ইযা সাল্লাত খামসান ওয়া সামাত শাহরান, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, সামাত শাহরান, এই রমজানে একবার সিয়াম, এরপরে ওয়াহাফিজা ফুরুজ, লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, হায়া, কোনোভাবেই বেপরটা বেহায়াপনা করা যাবে না, আর বেশি নিচে বলার দরকার হবে না। ওয়াতাত বালাহা, জাওজাহা অথবা বালাহা, আর স্বামীর আনুগত্য। কয়টা? এই 4টি কাজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায়, মিন বাবিল আবওয়াব আবওয়াবিল জান্নাহ শিতি। এই মা এবং বোন, এই 4টি কাজ যদি ঠিক মতো করতে পারেন, এই নিয়তকে পরিশুদ্ধ করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন সেই জান্নাতের যত দরজা আছে, সেই দরজাগুলোর মধ্যে যেই দরজা দিয়ে তার মন চায়, সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে। আমার মা বোনদের জন্য এই 4টি হাদিসের পাশাপাশি এই একটি হাদিস যদি স্মরণ রাখতে পারেন এবং বাস্তবায়ন করতে পারেন, তাহলে আমার মা বোনদের জান্নাত আমাদের চাইতে অনেক সহজ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে আমি জাহান্নামে দেখেছি অধিকাংশই মা জাতি, অধিকাংশই মায়ের জাতি, এবং জান্নাতে দেখেছি অধিকাংশ দরিদ্র মানুষ। দরিদ্র মানুষ জান্নাতি বেশি, আর নারীরা জাহান্নামে বেশি। এর কারণ হচ্ছে আমাদের মা বোনেরা অল্প পুষ্টির খুব অভাব, কানাতের অভাব। এই রমজানে আমাদের একটা শিক্ষা ছিল কানাত। এই কানাতের একটা রিজিক, এটাকে রিজিক বলা হয়েছে কোরআন হাদিসে। আল্লাহুম্মা
রুযুকনাল কানাআহ, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা রুযুকনি কানাআহ, হে আল্লাহ আমাকে কানাআতে রিজিক দাও, অল্প তুষ্টি রিজিক দাও। স্বামী যা যোগাবেন, স্বামী যতটুকু সাধ্যমতো আপনাকে দিবেন, ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ পড়ার মানসিকতা আমার মা বোনদের খুব অভাব। এটা খুব জরুরি। আজকে আমাদের পুরুষ ভাইরা, ছেলে মানুষেরা এই মা বোনদের এই অল্প তুষ্টি না থাকার কারণেই অনেক পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। যে কর্মচারী, যে কর্মকর্তা ঘুষ খায়, তার স্ত্রী জানে যে আমার স্বামী ঘুষ খায়। কেন খায়? ভালো চলার জন্য, ভালো পড়ার জন্য, ভালো কিছু করার জন্য। আমার সেই মা বা বোন যদি তাকে এই কথা বোঝাতে পারতো যে আমার এই ভালো দরকার নাই, আমার এই এত ভালো খাওয়ার দরকার নাই, আমার ভালো এত বিলাসিতার দরকার নাই, আমি তুমি বৈধভাবে হালাল ভাবে যেটুকু আমাকে নিয়ে এসে দাও, আমি অতি সন্তুষ্ট, কোনো বাড়তি দরকার নাই। বলেন তো কোনো স্বামী ঘুষ খাওয়ার সাহস পাবে? এরপরে আরেকটি বিষয় আমাদের মা বোনদের ব্যাপারে আছে, সেটি হচ্ছে এই যে অনর্থক অহেতুক কথা, বাজে কথাবার্তা। আমার দুইটা মা যদি এক জায়গায় হয়, দুইটা বোন যদি তিন জীবনে এক জায়গায় হয়, দেখবেন 10টা কথার মধ্যে হলে ওইখানে 8টা কথা হবে বেহুদা, এবং 8টা কথার মধ্যে 4টি কথা হবে শয়তানের বাক্য। এ থেকে বেঁচে থাকা দরকার সম্মানিত মা এবং বোনেরা। এই অনর্থক অহেতুক কাজ, কথা, কর্ম থেকে বিরত থাকবেন এবং কোনোভাবেই গীবত, বহতান, অপবাদ, মিথ্যা, চকলখুরি, হিংসা, এই হিংসাত্মকমূলক কথাবার্তা তো বলবেনই না। যেই কথার মধ্যে কোনো মানি নাই, যেই সময় ব্যয় করার কোনো প্রয়োজন নাই, এমন সময় কোথাও ব্যয় কেউ করবেন না। আমি আপনাদেরকে কেন এগুলো বলছি, এত জোর দিয়ে কেন বলছি? আমি চাই আমি সহ আমার মা বোন এবং আপনারা সবাই আমরা জান্নাতুল ফেরদাউসে চাই। সবাই আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। কে চান না বলেন তো দেখি? এমন কেউ আছেন জান্নাতে যেতে চান না? তো জান্নাতে যেতে চাইলেই কি যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। আল্লাহ তো জান্নাত দেওয়ার জন্যই আমাদেরকে রমজান দিয়েছিলেন। এই রমজানে জান্নাত কনফার্ম করার কথা ছিল আমাদের, 100% কনফার্ম করার কথা ছিল। কিন্তু আমরা কিন্তু কনফার্ম করতে পেরেছি কিনা নিজে নিজে চিন্তা করলে পাবেন। কে কতটুকু জান্নাত কনফার্মের মতো কাজ করেছি আমরা? একটু চোখ বন্ধ করে নিজের দিকে তাকাবেন, তাহলে টের পাবেন যে আপনি আসলে জান্নাত পাওয়ার হকদার কিনা। এটা বোঝার জন্য কোথাও যেতে হবে না। আমরা বিচার দিবসে মানুষের হিসাব, আমাদের হিসাব করার জন্য আমরাই কিন্তু যথেষ্ট। ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তুমি পড়ো তোমার কিতাব। ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব করার জন্য, যোগ বিয়োগ করে তোমার জান্নাতের ফয়সালা না জাহান্নামের ফয়সালা করার জন্য তুমি যথেষ্ট, কারো দরকার নাই। ওইদিনই যথেষ্ট হবে, তারপরে দুনিয়াতে যথেষ্ট নয় নাকি? দুনিয়াতে যেটা বাস্তব নয়, দুনিয়াতে যেটা সম্ভব নয়, এমন কোন ঘটনার পুনরাবৃত্তি আল্লাহ কিয়ামতে ঘটাবেন না। দুনিয়ার যা কর্মকাণ্ড এইটারই ঠিক অপোজিট অথবা এইটারই একটা প্রতিবিম্ব সেখানে দেখা পায়। আজকে যদি দুনিয়াতে আমরা আমার জান্নাত জাহান্নামের হিসাব করি, আমাদের পাপ পুণ্যের হিসাব করতে পারি, তাহলে এই দিনে দুনিয়াতে যেমন আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, এবং ওই দিনে আমরা আমাদের হিসাব অনুযায়ী আমরা ঘোষণা দিয়ে দেবো আমি জান্নাতি। দিতে চান? বিচার দিবসে কিতাব পড়ে আমরা কি ঘোষণা দিতে পারবো যে আমরা জান্নাতি? যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এখনই। আল্লাহ আমাদের সকলকে সেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আবহাওয়া খারাপ, কথা লম্বা না করি, আমরা আমাদের মৃত বাবা মা, আত্মীয় স্বজন, তাদের জন্য একটু দোয়া করা দরকার। যেহেতু রমজান শেষ সওয়ালের প্রথম রজনী, এবং আমরা এই ঈদের মাঠে আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে, খালেস ভাবে আবারও তওবা করব, আল্লাহর কাছে ফিরে আসব এবং আশা করব যে আল্লাহ যেন আমাদের সকল গুনাহকে মাফ করে, এবং এই গুনাহগুলোকে মাঠে রেখে আমরা সেই গুনার পরিবর্তে অনুরূপ এবং তার চাইতে বেশি নেকি নিয়ে যাতে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারি, এই চেষ্টা আমরা করি। এবং আল্লাহ আমাদেরকে, আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো। আল্লাহ কবুল করবেন তো নাকি? নিরাশ হওয়ার কোনো দরকার নেই। কি করতে হবে? খালেস ভাবে একটু তওবা করেন। মুখে তওবা উচ্চারণের বিষয় নয়, তওবা নিজের মনের ব্যাপার। সিদ্ধান্ত নিন যে আমি আগামীতে এই যে হাদিসগুলো শুনলাম এইটা আমি ফলো করবো, এতটুকু সিদ্ধান্ত নেন।
ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো। এই 4টি হাদিস ফলো করলে আপনি মানুষ হিসাবে, স্বামী হিসাবে, বাবা হিসাবে এবং সামাজিক নেতা হন আর অধীনস্থ হন, যেই অবস্থানে আমরা থাকি না কেন ওই অবস্থানে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। কি কথা ক্লিয়ার? যে অবস্থানে আমরা থাকবো, যে অবস্থানে যাবো, যেখানেই বিচরণ করবো, সেইখানেই কিন্তু আমরা এই 4টি হাদিস ফলো করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এবং পরিশেষে চরম সাফল্য, চরম পাওয়া, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বের করা হলো, জান্নাতে দিয়ে দেওয়া হলো, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, সে নিশ্চয় সফল কাম হলো, কামিয়াব হলো। তাহলে জান্নাতে হচ্ছে সবচেয়ে বড় সফলতা, সেইটাও আমাদের অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم نستغفرك ونتوب إليك اللهم نستغفرك ونتوب إليك اللهم نستغفرك ونتوب إليك يا أرحم الراحمين اللهم تقبل توبتنا اللهم تقبل توبتنا اللهم تقبل استغفارنا اللهم تقبل استغفارنا اللهم تقبل صيامنا وصلاتنا وركوعنا وسجودنا وكل عبادتنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم الأموات إنك مجيب الدعوات اللهم اغفر لنا اللهم اغفر أولادنا اللهم اغفر آبائنا اللهم اغفر أزواجنا اللهم اغفر أمهاتنا اللهم اغفر ذرياتنا اللهم اغفر لأرحامنا اللهم اغفر لهم وارحمهم واعف عنهم اللهم اغفر لهم وارحمهم واعف عنهم اللهم اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم المشركين فانصرنا على القوم اليهود والنصارى والمجوسي اللهم أيد الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم نور قلوبنا بالإيمان اللهم نور قلوبنا بالإيمان اللهم نور قلوبنا بالإيمان اللهم طهر قلوبنا من النفاق اللهم طهر قلوبنا من الكفر اللهم طهر قلوبنا من الشرك والفسوق اللهم ارزقنا القناعة اللهم ارزقنا القناعة اللهم بارك لنا في أولادنا اللهم بارك لنا في أزواجنا اللهم بارك لنا في آبائنا اللهم بارك لنا في أمهاتنا اللهم بارك لنا في أموالنا اللهم بارك لنا في كل أعمال ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون